আজকে এখানে আমি উপস্থিত আছি, এসি ল্যান্সার উপস্থিত আছে, আমরা বাদীর কথা শুনেছি। আমাদের বিবাদী জনাব আকাশ পাটোয়ারি, ওনার কাছে আমরা জানতে চাই যে আসলে এই ব্যাপারটা কি। আচ্ছা আকাশ পাটোয়ারি সাহেব, এই আপনার চাচার জমি কি আপনি অবৈধভাবে দখল করেছেন? বিষয়টা কি? বৈধ বলতে পারেন, আবার অবৈধ বলতে পারেন। বুঝলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করেন। বিষয়টা হচ্ছে আমার ছোট চাচার কোনো ছেলে নাই, ওনার দুইটা মেয়ে। আর ওনার যে ধন সম্পদ, এটার একটা অংশ আমি আগেও পরে পাবো, সেটাই অগ্রিম দখল করে নিতে চাচ্ছিলাম আর কি। ভাই হলো খুব ফাস্ট ম্যান এবং অ্যাক্টিভ লোক। আপনি ফার্স্ট আর স্লো যাই হন না কেন, আপনি অবৈধভাবে জমি দখল করতে পারেন না। শোনেন, আপনি খুব ভেজালের মানুষ। এই অল্প কয়দিনে বুঝছি ভেজাল ছাড়া আপনার একদম ভালো লাগে না। দেখেন, খুব সিম্পল একটা হিসাব। আপনার চাচা যদি আপনাকে জমিটা দেয় তাহলে সেটা আপনার হতে পারে, কিন্তু আপনি যদি অবৈধভাবে দখল করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন না, কারণ জিনিসটা অবৈধ। জি। আমি মাঠের কিছু জমি ইচ্ছাকৃতভাবেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাপ দাদার ভিটে বাড়ি। আমি যতদিন বেঁচে আছি এটা আমি কাউকে দিতে চাচ্ছি না। বাদীর কথা তো শুনলেনই, তাহলে তো এই জমিটা আপনি পাচ্ছেন না আকাশ পাটোয়ারি সাহেব। জি, তাহলে আপনার করণীয়? ঠিক আছে, আমি এই জমি আর দখল করব না। ঠিক আছে, আমি আশা করি আপনি আকাশ পাটোয়ারি সাহেব, আপনার চাচা মিজান পাটোয়ারি সাহেব, আমি মনে করি যে আপনারা দুজন একত্রে বসবাস করলে সেটা উত্তম হয় এবং আপনারা একত্রে বসবাস করবেন। এখন আপনারা যেতে পারেন। জি স্যার, ঠিক আছে। আমার ওই যে কনস্ট্রাকশনে কাজ চলতেছিল, ওগুলো সব বন্ধ করতে বলতেছে। এই চল। তো মুরব্বীরা, আপনারা তো দেখলেন যে আমি উপস্থিত ছিলাম, এসি ল্যান্সার উপস্থিত ছিল, বাদীর কথা শুনলেন। উনি আসলে অবৈধভাবে জমি দখল করতে চাচ্ছিলেন, সেটা আমরা করতে দিব না। তো আপনারা কি এই জমির বিচারের সাথে একমত? হ্যাঁ, আমরা একমত। ঠিক আছে, আপনারা তাহলে বাসায় যান। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।